নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি লাউ দিয়ে কই মাছ রান্না করে দেখাবো। কই মাছ এর আগেও লাউ দিয়ে আমি দেখিয়েছি, কিন্তু লাউয়ের সাথে আজকে একটু নতুন একটা জিনিস দেবো। তো চলো এর আগে মাছটাকে ভেজে নেই। প্রথমে হলুদ দিয়ে দিলাম, এখন দিয়ে দিব লবণ। এই আমি দিয়ে দিলাম লবণ। এবার এটাকে সুন্দর করে মেখে নেব। মাছটাকে ভাজার জন্য মাটির কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ তোমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। আর পুরো ভিডিওটা দেখো, টেনে না দেখে। তো চলো এখন আগে মাছটাকে ভেজে নিই। তো দেখো মাছটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। মাছটাকে রান্না করার জন্য তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব গোটা জিরা। জিরা তেজপাতাটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা লাউ, আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে শীতের দিনের মটরশুঁটি। এই দেখো মটরশুঁটি দিয়ে লাউ দিয়ে দেশি কই মাছ খেতে কিন্তু দারুণ লাগে। লাউটাও পুরো কচি লাউ। তো লাউটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব প্রায় 1 মুঠের মতো মটরশুঁটি। কার কার মটরশুঁটি খেতে ভালো লাগে সেটাও জানিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও, ঠিক আছে? দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। আগে এটাকে সুন্দর করে একটু মিক্স করে দিই, তারপর বাকি কি দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। যারা লাউ দিয়ে মটরশুঁটি খাওনি যে কোনো মাছ, তারা প্লিজ একবার হলে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আমার তো মটরশুঁটি সব কিছুতেই ভালো লাগে, নিরামিষ সবজিতে বলো, তারপরে কোনো বড় মাছে, নুডলসে, সব জায়গায় আমার ভালো লাগে। এই আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ, একটু ঝাল ঝাল করে রান্না করব। দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া। এখন আমি এটাকে খুব সুন্দর করে মিক্সড করে দেব। দেখো অলরেডি সবজি থেকে জল ওঠা শুরু হয়ে গেছে। এই যে জলটা উঠলো, সেই জলটা দিয়ে আমি কিন্তু লাউটাকে সুন্দর করে কষাবো। তো চলো এখন আমি ঢেকে দেব, যে পর্যন্ত না মজবে লাউটা। ওই লাউয়ের থেকে যে জলটা হবে সেটা দিয়ে কষাবো। মাঝে 2-1 বার করে আমি নেড়ে দেব ঢাকনাটা খুলে, ঠিক আছে? তো চলো এখন এটাকে হতে দেই। আর মাটির কড়াইতে রান্না তো এমনিই সব কিছু মজে যাবে। জাস্ট দেখো লাউটা কি সুন্দর মজে গেছে, সুন্দর মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে 2 থেকে 3 মিনিট একটু জাল করব। এখন আমি ঝোলের জলটা দিয়ে দেব। এই দিয়ে দিলাম ঝোলের জল। দেখো আমি যে মশলাটা কষিয়েছি, লাউয়ের থেকে যে জলটা উঠেছে, সেই জলের থেকে কিন্তু আমার মটরশুঁটি বলো সেটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব, ঠিক আছে? দেখো আমার কিন্তু বলক চলে আসছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। তো মাছগুলি দিয়ে দিলাম। মাছটাকে এখন একটু সুন্দর মতন জাল করতে দেব। এখন আমি দিয়ে দেব কেটে রাখা
ধনে পাতা দেওয়ার পর আমি আর নাড়াচাড়া করব না, ঠিক এটাকে সময় নিয়ে 5 মিনিট জাল করব, তাহলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, তো সব কিছু দেওয়ার ডান। 5 মিনিট পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার মটরশুঁটি লাউ দিয়ে কই মাছের ঝোল। এখন এটাকে নামাবো, চলো নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার লাউ দিয়ে মটরশুঁটি দিয়ে কই মাছের ঝোল। কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। ঠিক আছে, আর ঠিক এরকম ধোয়া ওঠা ভাতের সাথে খাবে, দারুণ লাগবে।